খুলে বলার কিছু দরকার আছে? এখন প্রতিটা নিউজ সোশ্যাল মিডিয়ায় আরজি কর আর খুলে বলার কিছু দরকার নাই। আমি সবাই যখন এইটা নিয়ে নিউজ বানাচ্ছে, সব কিছু যখন দেখতে পাচ্ছি এটা নিয়ে ভিডিও বানাবো নাই, কিন্তু এই রিলসটা ইনস্টাগ্রামে দেখার পর আমার মনে হচ্ছে সেই পুরাতন লেভেলের সেই পুরাতন তারকারা টিঙ্কু সেই খিস্তি গেলে না কিছু মারলে আমার মানে হজম হচ্ছে না। এমনিতেই শরীরটা খুব খারাপ, তারপর ডাক্তার স্ট্রাইক চলছে, কি কারণে কি ব্যাপার, আর বিভিন্ন লোকে যে বিভিন্ন বিবৃতি দিয়েছে সে ভুল ভাঙ হাবি যাবি, আমরা পাড়া গাঁয়ের লোক বোকাচোদা হয়েও যখন আমরা সব বুঝতে পারছি, তাইলে বাকি তো তোমরা বুঝতেই পেরে গেছো। তো খালি ভিডিওটা কিছু তথ্যগুলো নিয়ে আসছি আর সেই লেভেলের খিস্তি মারবো খুঁড়া। হেডফোন ঢুকাবে না গেলে তোমাদের ব্যাপার, কিন্তু আজকে সেই লেভেলের ধুয়ে দেবো। আরজি করার কাণ্ড সেই লেভেলের। మాసనే పదానికి బొడ్డు కోసి పేరెట్టిందే ఆయన చూసే যে রাজ্যে ধর্ষণ একটা ছোট কাণ্ড, আর ওই ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য গোটা হসপিটালটাকে করে লন্ডভন্ড, তো সেই রাজ্যের বসবাসকারী আমরা কি? আমরা পাষণ্ড কিংবা ভণ্ড? মানুষ লয় আমরা, জানোয়ারের থেকেও অধম। 31 বছরের একটা মহিলা, অরিজিনাল নাম মানে লিব নাই আমি, অভয়া, কেউ বলছে নির্ভয়া, সে যে যাই বলুক, আমি অভয়াই বলছি। একটা ডাক্তার 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করার পর বিভিন্ন কল রেকর্ডিংয়ে বলছে ডাক্তার রুমে ওকে গণধর্ষণ করে ওকে আলাদা রুমে নিয়ে যেয়ে ফেলে রাখা হয়েছিল। কেউ বলছে সেইখানেই, সে যাই হোক, ঘটনা যাই হোক, যেটা ঘটনা সেটা সিবিআই তদন্ত হচ্ছে, আমি বলছি নাই। কিন্তু চিত হয়ে নিচধারটা উলঙ্গ হয়ে যে ডেড বডি পাওয়া গেছে, যার চোখে মুখে রক্ত, কোন বঞ্চিত বাঞ্চদ বলল এটা সুইসাইড? এইরকম একটা গণধর্ষণকে যদি কোনো লোকে বলে সুইসাইড, তো আমি একটাই কথা বলবো, বাঞ্চদকে ধরে ন্যাংটা করে কলকাতা সল্টলেকের বাজারে পিঠ শালাকা পিঠ। মানে আরও তারপরে প্রমাণ লোপাটের বিভিন্ন রকম চেষ্টা হয়েছে। আর ধন্যবাদ জানাবো ওইখানে যারা কর্তৃপক্ষ আছে, যে মা বাবা ওর সন্তানকে এই নির্মমভাবে হারাইছে, 3 ঘন্টা ওদের বাচ্চাকে ওদের সঙ্গে দেখা করতেই দেয় নাই। ধন্য এর চাঁদিরা, ধন্য। ধর্ষণ করে খুন করাটা এতটাই একটা জঘন্য অপরাধ যে কলকাতায় ঘটনাটা ঘটার পর থেকেই পুরা দেশ এবং বাংলাদেশ পাশাপাশি আরও অনেক স্টেট গরিজে উঠেছে। চারদিকে খালি একটাই রব, আরজি কর। মানে এত নির্মম ঘটনা যে ওইটা নিয়ে গোটা দেশ বিদেশ তোলপাড় চলছে, কিনা বলছে আরজি কর। কিন্তু আমাদের জঙ্গলমহলের সেই প্রিয়াঙ্কা হাঁসদা, মনিকা মাহাতো, এদের বেলায় কি বলছে যে তোরা মর। আজকে যেটা ঘটনা ঘটেছে আরজি করে, তার জন্য গোটা দেশ জ্বলছে, সিবিআই তদন্ত। আমিও খুব ভালো লাগছে যে এরকম একটা নির্মম ঘটনার বিরুদ্ধে দেশ সোচ্চার হয়েছে। পরবর্তী দিনে আগামী দিনে যেমন এরকম ঘটনা ঘটে। কিন্তু আমাদের জঙ্গলমহলের সেই মনিকা মাহাতো, প্রিয়াঙ্কা হাঁসদা, এদের বেলায় কিন্তু একটুকুনো হয় নাই। তো এই আরজি করার সঙ্গে কি এইটাকেও কি একবার তুলে ধরা যাবে নাই? না, এরা জঙ্গলমহলের পিছিয়ে পড়া জনজাতির মানুষ বলে এগুলাকে মানুষ ভুলেই গেছে। ওই মোমবাতিটা যেটা জ্বলছে, সেই প্রতিবাদটা যেটা হচ্ছে, এটা আমাদের জঙ্গলমহলের মায়াছানাদের জন্যও হোক। এদেরও তো সেই একই শরীর, একই জিনিস, খালি কলকাতার সময়টা শিক্ষিত সমাজ আর আমরা একটু দেহাত। তো আমি ওইটাই বলবো যে এর ফাঁকে মনিকা, প্রিয়াঙ্কা, এরকম পিছিয়ে পড়া জনজাতি জঙ্গলমহলের মানুষের জন্য একটু প্রতিবাদ হোক। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। দিদি ভাই, টাকা দেওয়ার দরকার নাই। আপনি যে পারমিশনটা দিলেন যে মেয়েটির জন্য যা ইচ্ছা করতে পারো, তো আমি একটা জিনিস করতে খুঁজছি, যে বাঞ্চোদরা এই কাজটা করেছে বা যে বাঞ্চোদরা এই প্রমাণ লোপাটের চেষ্টা করছে, এদেরকে দিদি ভাই সেই লেভেলের খিস্তি মারবো। আপনি পারমিশন নিয়েছে, অনেক ধন্যবাদ, টাকা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আপনাকে কিস্তি দিলে 5 হয়ে যাবে, আপনাকে কিস্তি দেবো নাই। আপনি যাই হোক আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দেখছেন, প্রশাসন দেখছেন, মানে আপনি আমাদের গডফাদার, ভগবান, আপনার নিয়ে কিছু বলা যাবে নাই। তো দিদি ভাই আমি একটা জিনিস শুনলাম, 10 লক্ষ টাকা আপনি দিতেও পারেন, কিন্তু দিদি ভাই আর একটু খুশি হতি, মানে এই মুহূর্তে ওই বাচ্চাটার মা বাবার যে অবস্থা, ওই অবস্থায় আপনি 10 লক্ষ টাকা ঘোষণা না করে যদি বলতেন খুব শিগগির দোষীদেরকে ধরে ওদের পোঁদে 10টা করে শুলি ঢুকাবো, মনে হয় নাই কি ওর বাবা মা একটু বেশি খুশি হইতো? মেয়েটা একজন সরকারি সিনিয়র ডাক্তার, সিনিয়র না জুনিয়র জানি নাই,
10 লক্ষ টাকা তো আর 1 বছরের ইনকাম এমনিতেই ছিল। জল জ্যান্ত তরতাজা প্রাণটা চলে গেল নির্মমভাবে। 150 গ্রাম সিরাম নাকি পাওয়া গেছে জানি নাই, ওইটা মেডিকেল ডিপার্টমেন্ট জানবে, চারদিকে সোশ্যাল মিডিয়াম দিছে। মানে 150 গ্রাম সিরাম মানে প্রায় 10 থেকে 12 জনের বেশি ওকে গণধর্ষণ করেছে। তো এই জায়গায় টাকা বড় না পদে সুলাটা বড়? क्या सोच है रे तेरी? সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধোলাই ভালো করে, আমি মদন মিত্র বলছি, গণধোলাই দাও। যা করেছে ওরা, গণধোলাই ছাড়া কোনো পথ খোলা নেই। গণধোলাই দিতে হবে। মদনদা আস্তে আস্তে আস্তে, মদনদা কি হচ্ছে মদনদা? এটা কোনো পার্টির মিটিং লয় মদনদা। একটা তরতাজা ডাক্তার, যে ডাক্তার ভগবানের পরের স্থান, মানে সাধারণ পাবলিকের কিছু হবে না হবে, হয় ভগবানকে ডাকে নাহলে ডাক্তারকে ডাকে। সেই ডাক্তার আজকে নিজের হাসপাতালে এইভাবে ধর্ষণ হয়েছে। যার দোষীদের শাস্তির জন্য আপনি ওখানে মিছিল করছেন, সেই জায়গায়ও আপনি সিপিএম আর বিজেপি গণধোলাই। সত্যি মদনদা, এইখানটা রাজনীতি না করলে ভালো লাগতো। আপনি এমনিতেই তো হিরো, আর কেন দাদা কষ্ট দিচ্ছেন? এই যে যারা যারা প্রতিবাদ করছে, ওরা কিন্তু কেউ তৃণমূল, বিজেপি, টিএমসি এরকমটা লয়। ওই মেয়েটার ওই ঘটনা শুনে আপনার দল, আমার দল, সব দল, নির্দল সবাই করছে কিনো দাদা। আপনি সিপিএম বিজেপি কেলা খেলি, সত্যি এটা কি মানা যায়? ছোটবেলায় বাবার মুখে একটা গল্প শুনেছিলাম যে সীতা মাতাকে যখন রাবণ নিয়ে চলে গেছিল, মানে কি বলবো, রাবণ সীতা মাতাকে নিয়ে গেছিল, রাবণ একজন বিগ মনস্টার। কিন্তু যে সমস্ত ডাক্তাররা, মানে সবাই যেটা বলছে না ডাক্তারও জড়িত আছে, তো এরা ডাক্তার না, এরা রাবণের লো বড় মনস্টার। কেন কি সীতা মাতাকে 14 বছর রাখার পরও কোনো জোর জুলুম করে নাই, আর 14 ঘন্টা বেচারিকে ওইখানে থির মারে রইতে দিল নাই। নির্মমভাবে ধর্ষণ করে গলায় এমন জোর চিপে মারে দিয়েছু যে নাকে মুখে, চোখে মুখে চারদিকে রক্ত বাইরে গেছে। তাহলে এই অবস্থায় আমার তো মনে হয় রাবণ অনেক ভালো ছিল তোদের, তোরা ডাক্তার না মনস্টার বুঝতেই পারছি না। তো যাই হোক, সেই সীতা মাতাকে যখন নিয়ে গেছিল, তো রামচন্দ্র কাঁড় মাছটাকে এরকম করে নিয়ে আর চুপচাপ ভাবতেছিল, হে সীতা, হে সীতা তুই কোথা? তো সেই কাঁড় মাছের নিচে একটা ব্যাঙ জাঁকা হয়েছিল। কিছুক্ষণ পর রাম দেখার পর ব্যাঙটাকে বলল, কিরে আমি যে তোকে কাঁড় মাছে জাঁকিয়ে রেখেছি, তুই একবার চুঁচা কোনো আওয়াজ করিস নাই, কত কষ্ট পাতেছিলিস তুই? ব্যাংকটা তখন বললো, হে প্রভু, আমাকে যখন কোনো সাপে ধরতে আসে, কোনো পাইখে ধরতে আসে, মারতে আসে, আমি ডাকি হে রাম বাঁচাও। তো স্বয়ং রাম যদি আমাকে মারে, আমি কোথায় যাব? আজকে মমতা ব্যানার্জি, আমাদের যার হাতে স্বাস্থ্য আছে, যার হাতে রাজ্য আছে, যিনি আমাদের গডফাদার, ও বলছে বিচার চাই, মিছিল বাইর করছে। আরে ম্যাডাম, বিচার তো আপনি দিবেন দিদি ভাই। আপনি তো আমাদের স্বাস্থ্যের, আপনি তো আমাদের রাজ্যের ভগবান। আপনি কার কাছে বিচার চাইছেন? আপনি বিচার দেন। আপনি যদি কারো কাছে বিচার চান, তাহলে আমরা কার কাছে যাব বলুন আপনি? সিসিটিভি গুলোকে ভাঙচুর করা হলো কেন? 1, 2, সিসিটিভি যেখানে হার্ড ডিস্ক থাকে, সিসিটিভি ফুটেজ যেখানে সংরক্ষিত থাকে, সেই হার্ড ডিস্ক নষ্ট করা হলো কেন? এটা উদ্দেশ্যহীনভাবে করা হয়েছে, আদৌ সম্ভব? 3, রেজিস্টার্ড বুক নষ্ট করে দেওয়া হলো, অর্থাৎ যেখানে লাস্ট 7 দিনের কোথায় কে আসছে, কোন ডাক্তার কোন ডিউটিতে রয়েছেন, কখন সই করছেন, কখন ঢুকছেন বেরোচ্ছেন। কারণ আমরা জানি যে এই ঘটনায় 4 জন ডাক্তার সন্দেহের তালিকায় রয়েছেন, একজন মহিলা ডাক্তারকে আজকে তলব করা হয়েছে। তাহলে সেটাকে কেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো? থাক থাক ও দিদি, দিদি গভীর অরণ্যে চিৎকার করলেও দুটা পশু পাখি সাড়া দিবে। আমরা তো এখন সেই পশুর থেকেও অধম। আপনার এই প্রশ্নের উত্তর কে দিবে? এটা সেই গভীর অরণ্যে কান্নার মতন কেসটা হচ্ছে না। একটা জন্তু জানোয়ারও মোটামুটি এইরকম নির্মমভাবে কাকেও কিছু করে নাই। একটা বাঘ শিকার করে গলায় চিপে আগে মারিয়ে দেয়, তারপরে খাবারটা খায়। যে নির্যাতনে মারিয়েছে, আর আপনি যে প্রশ্নগুলা করছেন, এই জানোয়ারের থেকেও অধম যে আমরা মানুষ জাতি, এটার উত্তর কে দিবে আপনাকে? তবে হ, একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন এই লোকটাই কি বলেছে। वो बहुत ही करप्टेड आदमी है। वो आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर दे करके 20% कमीशन लेना, और ये हॉस्टल वगैरह अलॉटमेंट में पैसा लेना, और स्टाफ सिलेक्शन कमीशन, मतलब आरजीकर में जो भी काम होता था, पोस्टिंग हो, ट्रांसफ़र हो, हाउस स्टाफशिप हो, सब जगह वो पैसा खाते थे। सिर्फ यही नहीं, गेस्ट हाउस में जूनियर जो स्टूडेंट है उन लोगों को बैठ करके शराब वगैरह पिलाते थे, और उन स्टूडेंट लोगों से आंदोलन भी करवाते थे। मतलब एक माफिया राज आप बोल सकते हैं। मैंने अपनी पूरे कैरियर में इतना गंदा इंसान नहीं देखा। হিন্দিটা বুঝতে পারলে তো সবাই পরিষ্কার বলে দিল, ক্যামেরার সামনে আছে, কারাপ্টেড আদমি, হাবি জাবি, আর পুরা বাইরেটা ঠিকুচি কুষ্টি বলে দিল। তো এইটা
কি এই লোকটা একাই জানতো কি আর আগে কেউ জানতো নাই? তখন স্টেপ লেই নাই, মানে এখন তো এইগুলা ভোগ করতেই হবে। কি নাকি কিছু করার আছে না কিছু বলার আছে? আর কারাপ্টেড বলেই তো যে ওইখান থেকে রিজাইন মারে দিল কিনা, আমার লজ্জা লাগছে, আমার ঘরের লোককে কথা শুনতে হচ্ছে, তারপরেও তাহলে হায়ার হসপিটালে পোস্টিং পাই গেল। মানে কি বলব, হরি দিন তো গেল ধর্ষণ কমবেক নাই, আর কমবেক নাই, এরপর দিনকে দিন বাড়িয়ে যাবে। আরও নাকি অনেক ডাক্তারে মনে হয় এই ডাক্তারটাই নাকি বলেছিল যে অত রাইতে ওই মায়া ছানাটা এখানে কি করতেছিল। মানে মায়া ছানা যদি রাইতে কোথাও থাকে তাহলে একে 10-12 জন মিলে এরকম ঠেলে ঢোকাই মরান দিতে হবে। তো এদের যা মানসিকতা, ইয়ারপর না এরা বলে বসে যে ইয়ারপর মায়া ছানা ঘরলে রাইতে বাইর হলে না তোমাদের ওই যন্ত্রটা ঘরে রাখি আসবে। মানে সত্যি নির্লজ্জের একটা লিমিট আছে। ও ওইখানে ছিল না, ওকে অন্য জায়গায় কুকীর্তি করে নিয়ে যায়, ওখানে রাখিয়ে দিয়েছে। সমস্ত ব্যাপারটা তার জন্য সিবিআই আছে, পুলিশ আছে, তদন্ত করে বলবে। তার আগে আনখার মতন বলে দিল, প্রথমে তো সুইসাইড বললো, তারপরে বললো অত রাইতে ওটা কী করতেছিল। তো আমি আর কি বলবো, বলার কিছু নাই। তো যে জানোয়ারটা এই কথাটা বলেছু, নিহাইতেই জনিটা খুলে আসা যাবে না, মায়া সেনাদের গোপনাঙ্গ ওইটা খুলে আসা যাবে না, নাইলে বলে বসতো ইয়ারপর কোথাও বাইরে ওইটা ঘরে খুলে রাখি আসবি। বলেন কি? তো বন্ধু খুড়া, তোমরা তো সবাই পুরা ঘটনাটা দেখেছো মোবাইলে, টিভিতে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়। আমি আর খুলে ডিটেলসে বলবো নাই, আমি খালি কিছু কিছু জিনিস ভুল ভাল তুলে ধরলি, যেগুলা যেগুলা আমার মনে হইলো ভুল। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্লাস হাই লেভেলের যে সমস্ত অফিসাররা, ইনভেস্টিগেশন অফিসার, সিবিআই যারা আছেন, সবার কাছে একটাই অনুরোধ, এই যে ছাগলটা ভেবা আছে এরকম আমি ভেবান দিলি একটু। মোটামুটি দোষীরা যে নির্মম অপরাধ করেছে, এরা সেই লেভেলের এত কঠিন যেমন শাস্তি পায়, আগামী দিনে কোনো মায়ের কোল এরকমভাবে যেমন না খালি হয়। ও বজ্রাঘাত পড়ে মরে যেত, মা বাপের অতটা দুঃখ হইতো নাই। অ্যাক্সিডেন্টলি মরে যেত, মা বাপের দুঃখ হইতো নাই। ডিউটি করতে যায় হাসপাতালে, ওরই স্টাফ বা ওরই ডাক্তার, ওরই সহপাঠী, বাইরের লোকে তো করবে না। এইভাবে 10-12 জন মিলে যদি এত কষ্ট দিয়ে নিয়ে একটা ছানাকে মারায়, মা বাপের অবস্থা কেমন হবে? তো ওই জন্যে সমস্ত হায়ার অফিসার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে আমি মানে জড়হাত করে অনুরোধ করছি, অন্তত এইখানে রাজনীতি করবেন নাই। এইখানে যারা যারা এই অপরাধটা করেছে ওদের পদে কী করে 10টা করে চুলা ঢুকে তার ব্যবস্থা করুন। তো খুড়া ভিডিও আর বেশি বড় করবো নাই, পরের ভিডিও নিয়ে আসছি বাংলাদেশিদের নিয়ে। ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাংলাদেশ কি আর পরে দিচ্ছি আমি টুইট করে।